ঈদ মোবারক। দেশ কিংবা দেশের বাইরে যেখানে বসেই আমাদের শুনছেন সকল দর্শক শ্রোতা যারা শুভানুধ্যায়ী যারা রয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ চাঁদের হাটের এই বিশেষ আয়োজনে। আজ আমাদের সাথে যে অতিথিরা আছেন তাদের সাথে পরিচয় করে দিব। এক একজনকে অনেকভাবেই আপনারা চিনেন, সরাসরি পরিচয় চলে যেতে চাই। একদম ডান থেকে শুরু করছি। আমার সাথে আছে শাহলা, জেরিন, লোপা, কল্লোল, শারমিন, টুম্পা, মুন, ধন্যবাদ, সামি। ঈদ মোবারক। ঈদ মোবারক। একজনের কাছ থেকে ঈদ মোবারক পেয়েছি, বাদবাকিদের কাছ থেকে পাইনি। না, আমরা এখন নিউজে নেই, আমরা আসলে একটা আয়োজনে আছি, অনুষ্ঠানে আছি, মজা করছি। তা একদম গম্ভীর হতে হবে না, একটু একদম একদম হালকা ফুলকা মুডে একদম জিজ্ঞেস করতে চাই। ঈদ উৎসব চলছে, উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। একটু এক একজনের কাছ থেকে জানতে চাইবো উৎসবের আয়োজন সম্বন্ধে। তবে তার আগে একটু কল্লোলের কাছ থেকে শুরু করতে চাই। এই যে চাঁদের হাটে আজ আমরা বসেছি, কেন মনে হয় এটা কেন চাঁদের হাট? চাঁদের হাট কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা আমরা সবাই উপস্থিত হয়েছি তারা তো সবাই চ্যানেলের নিউজ পড়ছি বা প্রোগ্রাম করছি। সো এতদিন সবাই আমাদেরকে যেভাবে দেখেছে আজকে কিন্তু একটা অন্যভাবে দেখছে। সুতরাং এটা আরেকটু সম্ভবত গল্পগুজব যখন শুরু হবে তখনই হাটটা ভালো করে বসবে। আচ্ছা ঠিক আছে, একটু আমাদেরকে চাঁদ বলা হয়েছে। আচ্ছা, জেরিনের কাছ থেকে শুনলাম আর হাট হলে না হয় বোঝা যেত, চাঁদ তো একটাই থাকে। মনে হয় জুবাইর কি চাঁদ তাহলে, কারণ আজকে আকাশে তো লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই। এগুলো কি তাহলে তারা ধরে দিলাম আর এখানে একটা চাঁদ? আচ্ছা ঠিক আছে, একটু স্বামী কি জানি বলতে চাই, উৎসুক হয়ে অনেকক্ষণ ধরে বসে আছে স্বামী। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে সব কিছুর মধ্যে তো একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে। তো আমরা যমুনা টেলিভিশন সামনে থাকি, সামনে রাখি, তো আমরা না হয় আমরা প্রত্যেকেই চাঁদ, মানে আমাদের ক্ষেত্রে চাঁদের সংখ্যা না হয় একের থেকে একাধিক হোক। আচ্ছা বাহ, স্বামী আবার ভাগাভাগি করতে চাইছে। শালা অনেকক্ষণ ধরে চুপ। শালা সবাই বলুক, আমি পরে বলবো। মানে আচ্ছা, শালা আমাদের একদম লক্ষ্মী বাচ্চা, শালা একদম সবার শেষে বলবে। আচ্ছা, একটু মুনের কাছ থেকে জানতে চাই, খুব চুপচাপ বসে আছে অনেক। এই যে চাঁদ চাঁদ, আমি যখনই প্রোগ্রাম করি এত বেশি বকবক করি, এর জন্য আজকে সবার কথা একটু শুনতে যাচ্ছি। আমরা একদমই বকবক করার সুযোগ পাই না, খুব সিরিয়াস মুডে নিউজ পড়তে হয়। হ্যাঁ, সব সিরিয়াস নিউজ থাকে, হাসির নিউজ তো খুবই কম। আজকে শুধুই আজকে শুধু বকবকই করব। একটু লোপার বকবকের গল্পটা একটু লোপার কাছ থেকে শুনতে চাই। লোপা, এই যে সবাই নিউজ পড়ে, এই যে তোমায় আজ আমরা দেখলাম অনুষ্ঠান করছো, কেমন লাগলো? কেমন? ভালো লেগেছে, কিন্তু দুপুরে নিউজ ছিল তো আচ্ছা, একটু টায়ার্ড ছিলাম। মেয়ে এখনো সংবাদ থেকে বের হতে পারেনি। আচ্ছা, এই অনুষ্ঠানের পুরো আয়োজনটা কেমন লেগেছে? না, সেটা তো অবশ্যই অনেক ভালো, এবং আঁচল আর মেহরাব অসাধারণ, তাদের ভয়েস, প্রত্যেকটা গানই খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম থেকে শহীদ ভাই ছিলেন, দূরবীন ব্যান্ডের কর্ণধার, খুবই ভালো গান, আমার ভালো লেগেছে। আমরা জানি লোপা খুব মিষ্টি করে কথা বলে, এখানে এরকম নিউজ স্টাইলে গুছায় কেন কথা বলতেছে এটা তো বুঝলাম না। অনেক বেশি টায়ার্ড, বুঝো না, সেই জন্য। আচ্ছা, কাল ঈদ মানে আর মাত্র শুরু হলো। আচ্ছা, মাত্র শুরু হলো, অনেক টায়ার্ড। টুম্পা কি জানি বলতে থেমে গিয়েছিল। টুম্পার কাছ থেকে আমরা অনেক বকবক করব, সেটাই বললাম। তুমি থামাতে পারবে না আমাদের কোনোভাবেই। মানে তোমারও আজকে অনেক খবর হবে, আমরা জানবো। বকবক করে আমরা জানি টুম্পা খুব সুন্দর কথা বলে, টুম্পা ফোনেও কথা বলতে পারে খুব সুন্দর, মানে মিষ্টি করে মানুষজনকে অনেক কিছু বলতে পারে। এইটা কিরকম হয়ে গেল না? কিরকম হয়ে গেল? দু একটা উদাহরণ জানতে চাই। উদাহরণ ব্যক্তিগতভাবে স্বামী আমার সাথে যোগাযোগ করতে হবে, পরবর্তীতে আমরা জানাতে পারবো। আচ্ছা মুন, এবার একটু মুনের কাছ থেকে শুরু করতে চাই। এই ঈদ উপলক্ষে আমাদের অনেকগুলো আয়োজন হয়ে গেছে, আমরা জানি আমাদের যমুনা টেলিভিশন থেকে আমরা অনেকগুলো আয়োজন করছি। তোমার একটা প্রোগ্রাম এবার আছে ঈদে, এটার অভিজ্ঞতাটা তোমার কাছ থেকে শুনতে চাইবো। আমার দুটো প্রোগ্রাম আছে, আজকে একটা টেলিকাস্ট হয়েছে এবং আগামী কালকে হবে। আজকে হচ্ছে শোবিজ ঈদ স্পেশাল যেটা হয়েছে, সেটা আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। অনেক সিনিয়র গেস্ট এসেছে, তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, যেটা আগে হয়তো বা জানতাম না। আচ্ছা, এটা কি নিজের প্রভাব নাকি? মুন সিরিয়াস হয়ে গেছে? না, সিরিয়াস না, অ্যাকচুয়ালি আজকে সবার সাথে থেকে সিরিয়াস কি বলা যায়? না ঠিক আছে, না, প্রশ্নগুলাই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, মানে প্রশ্নগুলো খুব গম্ভীর। এক্স্যাক্টলি, অভিজ্ঞতা অনেক কিছু জানতে চাইবো, অভিজ্ঞতা সেটা আমরা আরেকজনকে বলি। আমার মনে হয় প্রশ্নই করার দরকার নেই। বিদেশ নিয়ে প্রশ্ন করবো, এগুলো চলবে না। এগুলো দর্শক জানা দরকার। আমরা পিছনে যারা কাজ করছি বা সামনে যারা কাজ করছি, আমাদের প্রত্যেকের জীবন অনেক মজার, অনেক বেশি কালারফুল। যদিও কালো পরা আজ সবাই, আমি না কালো পরা না, আমি না, তুমি নীল বেদনার রং, এই কারণে তোমার কি বেদনা এটা আমরা না হয় পরে জানলাম, তোমার বেদনা পরে জিজ্ঞেস করবো। সবার কাছে কালো দেখতে পাচ্ছি,
আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। শোক তা কিন্তু কালো কিন্তু গর্জিয়াস। ওকে সামি কিন্তু আমাদের বলেছে যে তুমি আমাদের যত কিছু আজকে যতই পচাবা সামি কিন্তু তার থেকে ডাবল তোমাকে পচাবে। আচ্ছা, ঠিক আছে। সামি তোমার নারী নক্ষত্র সবই জানে, সো একটু মানে জুবাইর আমি একটা কথা বলি, কালারের কথা বলছো তো, আমি মোটামুটি সবার কালার একটু একটু করে নিয়ে আমি শাড়ি পরেছি। বাবা সবার তো একটু একটু নিতেই হবে না, একটু একটু না নিলে হইতেছে একটু না। করে নিয়ে পড়েনি, সে অনেক কনফিউজড ছিল। সে কি হ্যাঁ এই ব্যাপারে একটু টুম্পার কাছে একটা মাইক, টুম্পার কাছে একটা মাইক। রাইট। লোপা হচ্ছে সব সময় শুধু মানে প্রোগ্রামেই না, কোনো নিউজ থাকলেও 2-3টা জামা থাকবে এবং সে সব সময় কনফিউজ থাকবে, কিন্তু সে কিন্তু আগে থেকে ঠিক করা যে কোন ড্রেসটা সে পরবে। আপু আপু এখানে কে কার আপু? এখানে কেউ কার আপু না, কোনটা পরবে? আপু ভাইয়া যে আছে সব স্টুডিওর বাইরে, এদের কোনো ভাই আপু নেই। সো লাস্টে সে ওইটাই পরবে যেটা ও আগেই সিলেক্ট করা ছিল, সেটাই পরবে। থাক না এই লোপা এরকম সুন্দর করে কাকে কাকে ডাকা হয়? টুম্পা এরকম আছে কিনা কেউ? মানে ফোনে মাঝে মাঝে আমরা শুনি ডান পাশ দিয়ে বাঁ পাশ দিয়ে যাওয়ার সময়, হ্যাঁ শুনো, কি মানে সবাইকেই ভালো করে বলা হয়। এখানে আসলে একটা ব্যাপার কি, মানুষ যখন মানে কোনো কিছুর ভাইকে ডাকা হয়, মানুষ মারুফ ভাইকে ডাকা একদমই হয়। স্পেশাল। ও এইরকম স্পেশাল ছাড়া আরো স্পেশাল আছে? একদম স্পেশাল থেকে একটু কম স্পেশাল। স্পেশাল না, সবাই তো স্পেশাল। আচ্ছা স্পেশালের মধ্যে মারুফ ভাই নাম্বার 1। আচ্ছা মারুফ ভাইটা হ্যাঁ। আচ্ছা মারুফ ভাইয়ের গল্পটা শুনবো আগে। শালার কাছে মাইক গেছে, শালার কাছ থেকে একটু আচ্ছা শুনতে এভাবে একবার একটু বলে নিই, সেটা হচ্ছে যে মানুষ যখন কোনো কিছুর অভাব বোধ করে না, মানে তখন কেন জানি ঘুরে ফিরে হচ্ছে ওই যে যার মনে যা সেটা বারবার বের হয়ে আসতে চায়। ব্যাপারটা তেমন জুবাইরের ক্ষেত্রে ব্যাপার এমন, ঘুরে ফিরে বারবার একই প্রসঙ্গ সবার কানের মধ্যে বারবার একই বিষয় বলছে। আমি অভাব বোধ করার কিছু নেই, যারাই আছে তারা দেখছে আর শুনছে, মানে এটা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নেই, আমি দায়িত্ব পালন করছি। মানে শুনতে যাচ্ছে বা সবারকে বলাতে যাচ্ছে জোর কেউ আছে, কেউ তো জিজ্ঞেস করছে না সেটা, সেজন্য সে ঘুরে ফিরে সবাইকে একই রকম প্রশ্ন। শালার কাছে যেহেতু মাইক গেছে, শালার কাছ থেকে একটু জানছি। এবার অনেকগুলো আয়োজন করছি আমরা, আমাদের যদি একটা নিউজ বেস চ্যানেল, মাত্রই তুমি একটা নিউজ করে এসছো 10টার সময়, খুব সিরিয়াস ভঙ্গিতে দেখছিলাম তুমি নিউজ পড়ছিলে। একটু দর্শকদের বলি, দর্শক যারা শায়লাকে নিউজ পড়তে দেখেন, খুব সিরিয়াস মোডে দেখেন, খুব মিষ্টি করে হাসতে পারে শায়লা। আচ্ছা ঠিক আছে, কালকে এই আবার দাওয়াত দিয়ে দিলা না? আচ্ছা শায়লার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে এবার অনেকগুলো আয়োজন করছি আমরা, অনেকগুলো, যদি আমাদের একটা নিউজ বেস চ্যানেল, আমাদের আরও 6টা মানে পুরো বাংলাদেশে 6টা নিউজ বেস চ্যানেল এখন আছে, এর মধ্যে একটি চ্যানেল আমরা হয় অনেকগুলো নিউজ বেস ইনফরমেটিভ প্রোগ্রাম আমরা করছি। তুমি এবার কোন প্রোগ্রামের দিকে তাকিয়ে আছো? কোনটা তোমার কাছে মনে হয়েছে যে একটু ডিফারেন্ট হবে? চাঁদের হাট তো ডিফারেন্ট, এটা নিয়ে বলার কিছু নেই। অবভিয়াসলি আমাদের এখানে প্রোগ্রাম যারা করে, মুন এন্ড জেরিন, এদের প্রোগ্রামের দিকে তো তাকিয়ে থাকবোই। এখন লোপা, রাইট আমাদের লোপস, ওর একটা নতুন ইয়ে যাচ্ছে, সম্ভবত নামটা ভুলে গেছি। লোপা প্লিজ তুমি যদি একটু বলো। ব্লকবাস্টার সিনেমা। হ্যাঁ আচ্ছা ব্লকবাস্টার সিনেমা যাচ্ছে, দর্শকরা নিশ্চয়ই দেখবে প্রতিদিন 4টা বাজে, তাই তো? সময়টা বলে দাও। 4টা, ঈদের 3 দিন 4টা থেকে 5টা। 4টা থেকে 5টা, মানে যারা বসে শুনছেন, যারা জানছেন, যারা দেখছেন, ঈদের প্রতিদিন 4টা বাজে লোপাকে আপনারা দেখতে পারবেন ব্লকবাস্টার সিনেমাতে, তাই তো? কি হবে এখানে হচ্ছে ফিল্ম নিয়ে কথা হবে, স্মৃতিকথা, সবার প্রথম কিভাবে সিনেমা দেখেছে, অভিনেতা অভিনেত্রীদের একটা এপিসোড আছে, পরিচালকদের, আর হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এটা অর্থমন্ত্রী আছেন, আমরা দেখতে পেয়েছি তাকে। ইন্টারেস্টিং। অভিজ্ঞতা কেমন ছিল? গলায় আমরা গানও শুনেছি কিন্তু। ও বাবা, আচ্ছা গলায় গানটার জন্য না দর্শক আপনাদের সারপ্রাইজের অপেক্ষা করতে হবে, তার গলায় গান আমরা শুনবো। একটু লোপার কাছে যেহেতু মাইকটা আছে, লোপার কাছ থেকে জানতে চাই, আর অনেকগুলো আয়োজন হচ্ছে, তোমার কাছে কোন আয়োজনটা মনে হবে? তোমারটা বলতে পারবেন, ওটা ভালো হবে, আমরা জানি, আমরা সবাই মোটামুটি। আর কোনটা ভালো হতে পারে? আমারটা একেবারেই বাদ দিয়েই বলবো? না তোমারটা ভালো আমরা জানি, তুমি তারপরে বলো। ব্যক্তিত্বদের এটা আমার আসলে খুবই স্পেশাল লেগেছে। আচ্ছা সত্যি কথা, নিজের প্রোগ্রাম, আমার প্রোগ্রাম বলছি না, এটা যমুনার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম। বাহ, তো ওইটা আসলেই মনে হয় দেখা উচিত। আচ্ছা ওটা ছাড়া আর কি দেখবে? আমরা লোপাকে দেখব। ওটা ছাড়া যমুনার প্রত্যেকটা প্রোগ্রামই দেখবেন। কোনটা দেখবে? এদের কোনটা তোমার কাছে, তুমি কোনটার দিকে তাকিয়ে থাকো? শোবিজ তো অবশ্যই, খুব শোবিজের আমার কাছে একটা প্রোগ্রাম খুব ভালো লেগেছে, মনে হচ্ছে ওটা খুব ভালো হবে। সামির লাই ডিটেক্টর, আমি জানি না প্রোগ্রামটার নাম কি, জানি না। আমি ওই আনন্দ নিকেতনের কথা বলছে, তাই তো? আনন্দ নিকেতন। আচ্ছা আনন্দ নিকেতনে কি হয়েছে আমি? আচ্ছা আনন্দ নিকেতনের মূলত 3টা পার্ট, আমি এই মুহূর্তে রিভিল করতে চাচ্ছি না, তবে একটা বিষয় বলতে পারি, তা হচ্ছে যে এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি কোনো এক সময় কোনো একটি মিথ্যা কথা বলেন,
আমার সেই লাই ডিটেক্টর তা ডিটেক্ট করতে পারবে। সামির ঠিক এই মিথ্যা কথায় ফিরবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি দিতে হবে। দর্শক, সামির কাছ থেকে মিথ্যে ধরার কৌশল সম্বন্ধে জানছিলাম, যাতে আনন্দ নিকেতনে দেখা যাবে। বিস্তারিত এসে শুনবো, তো ছোট্ট একটা বিরতির পর। চাঁদের হাটের সাথেই থাকুন। চাঁদের হাটে স্বাগত আরেকবার। জুলহা জুবাইয়ের সাথে আছে এবং আমাদের চাঁদেরা এখানে আছে সবাই। মানে আমি এর মধ্যে পড়ি না, এখানে বাদ বাকি সব চাঁদ। মানে তুমি রেপ্লিকা? হ্যাঁ, আমি রেপ্লিকা। একটু আমরা অভিজ্ঞতার প্রোগ্রামগুলো নিয়ে শুনছিলাম কলল ভাইয়ের কাছ থেকে। একটু কলের কাছ থেকে চলে যেতে চাই। নিউজ পড়া হয় খুব সিরিয়াসলি। স্যাটারডে তে অনেকগুলো প্রোগ্রাম যায় আমাদের, ফ্রাইডেতে অনেকগুলো প্রোগ্রাম যায়। একটা প্রোগ্রাম যায় দি ওয়ার্ল্ড দিস উইক, মানে একদম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কি কল্লোল একটু অন্যদের কাছ থেকে জানতে চাইবো, কল্লোল কি একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে? অবশ্যই খুবই আপডেটেড। আচ্ছা, আমি আসলে ইন্টারন্যাশনাল ইস্যুস স্পেশালি এই বিষয়টা তো আসলে ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে আন্তর্জাতিক বিশ্বে কি কি ঘটছে সেটা নিয়ে আসলে অনুষ্ঠানটা। এবং এই অনুষ্ঠানটা আমি অনেক বছর ধরে করছি এবং এটা আমার একটা প্যাশনের জায়গা। যদিও আমি একজন ডক্টর, কিন্তু আমার এটা একটা প্যাশনের জায়গা। আমি অনেক বছর ধরে এটা ফলো করে যাচ্ছি। তো সেই কারণে এই অনুষ্ঠানটা আমি করতেও খুব এনজয় করি এবং আমার কাছে মনে হয় যে এটা যমুনা টেলিভিশন বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে এরকম একটা শো যে একদম প্রাইম টাইমে করা যায়, সেটা কিন্তু যমুনা টেলিভিশন শুরু করেছে এবং সেটা কিন্তু একটা জনপ্রিয় শো হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এতে একটা সমস্যা আছে, তোমার রোগীরা এখন লোকালি ট্রিটমেন্ট করাবে না, তোমার রোগীরা সবাই ইন্টারন্যাশনালি ট্রিটমেন্ট দিবে, তখন কি হবে? ভালো না, আপডেটেড হয়ে গেল রোগীরা। তোমার মতো তো আর কেউ এভিয়েশন বিজনেসে নেই চৈতি, যে এভিয়েশন বিজনেসের খাতিরে আমি অবশ্যই এভিয়েশন বিজনেসে তো বেটার হাফের কথা বলছি। আচ্ছা, সেটা দ্যাটস একটু ডিফারেন্ট। কল্লোলের কাছ থেকে একটু জানতে চাইবো, যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে বলছিলে, একটা একটু তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আপডেটেড ইনফরমেশনটা একটু চেক করতে চাই। একটা কুইজ আছে তোমার জন্য, সেটা হচ্ছে there are 3 houses, একটা রেড, একটা হোয়াইট, একটা ব্লু। আচ্ছা, লাল যে বাড়িটা তার মাঝে যে বাড়িটা তার ঠিক বাঁ দিকে, নীল যে বাড়িটা তার মাঝের বাড়িটা ঠিক ডান দিকে, তাহলে হোয়াইট হাউস কোথায়? হোয়াইট হাউস ওয়াশিংটনে। না, মানে কল্লোলের হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আইডিয়াটা খুব ভালো। নাটাইটা আমার হাতেই আছে। হ্যাঁ, নাটাইটা তোমার হাতে আছে। আচ্ছা, তা যারা কল্লোলের ব্যাপারে জানেন না তাদের একটু বলে রাখতে চাই, কল্লোল কিন্তু খুব সুন্দর গান গায়। সে ডক্টর একজন, খুব সুন্দর করে নিউজের উপস্থাপনা করে। তার যেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমরা জানি, দি ওয়ার্ল্ড দিস উইকের একটা অনুষ্ঠানের কথা আমরা জানি, সেই সাথে কল্লোল খুব সুন্দর গান গায়, আমাদের মাঝে মাঝে গান গিয়ে শোনায়। তাই কল্লোল একটা গান শুনে নিব এই মুহূর্তে। কি গান শুনছি? প্রথমেই বলি যে সুন্দর গান আমি আসলে খুব বেশি প্র্যাকটিস করি না। আচ্ছা, খুবই শখের সিঙ্গার। আজকে করব আমার খুব প্রিয় একজন শিল্পী কুমার বিশ্বজিতের একটি গান, যেখানে সীমান্ত। অদ্ভুত সুন্দর একটা গান, একটু দেখে নিতে চাই, কারণ হচ্ছে আমার লিরিক্স অনেক সময় মনে থাকে না। আমরা মনে করি দিব। শিওর, কেউ চাইলে কিন্তু কল্লোলের সাথে আমার সঙ্গে কিন্তু হামিং করা। হ্যাঁ, সামি বাদ দিয়ে সামির কাছে অন্য গান শুনবো। শারমিন খুব সুন্দর গান গায়, আমার সঙ্গে সবাই হামিং এ জয়েন করতে পারে। না না, আমি গান করি না। টুম্পা ভালো গান করে, আমরা জানি। ওটা ফিরবো আমরা। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। ওকে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। লা 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 la 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 la. হাজার ফুলে ছেছে যে পথ, আমি চিনি চিনি সেই ঠিকানা, তোমার মনে নীরব
ভালোবাসা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা। সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। থ্যাংক ইউ। বাহ, সুন্দর গান গাইছে। আচ্ছা, শারমিন যেহেতু গলা মিলাচ্ছিল, শারমিনের জন্য একটা প্রশ্ন আছে। এমন কোন গান আছে বিদেশ বাদ দিয়ে? জুবায়ের, শো এর পরে তোমার যে অবস্থাটা হবে, ডিনার করাতে নিয়ে যাবে? ওকে, এটা না হয় ডিনার করাতে। আচ্ছা শারমিন, বিদেশ বাদে, এই সবাই হাসছে, আমি বিদেশ বাদে বলি সবাই, কেউ হাসবে না এখন। তো শারমিন, বিদেশ বাদে এমন কি গান আছে যা তুমি তোমার যে কোনো প্রিয় মানুষের জন্য অথবা যে কোনো মানুষের জন্য গাইতে পারবে? এমন কি গানে আজকেই টেস্ট হয়ে যাবে তো আইকিউ? এমন কোন গানটা আছে যেটা তুমি যে কারোর জন্য, যে কারোর নামে গাইতে পারবে? সখী ভাবনা কাহারে বলে। না, এটা হইলো না। আচ্ছা, গানের উত্তরটা আমি দিব, তবে তুমি এই যেহেতু বললে গানটা গিয়ে ফেলো। আমার নাম কি সখী নাকি? মানে সখী দিয়ে হবে না, কারণ আমার নাম কি সখী নাকি? আমার নাম তো সখী না। আমি তো সখা। ও তো সখা হতো, সখী তো না। উত্তরটা এখন দিব নাকি গানটা শুনবো? কি করবো, উত্তরটা দিবে না গানটা শুনবে? কি করবে সে? আচ্ছা, আগে গান শুনি। আচ্ছা, গানটা শুনে উত্তরটা দেই। আচ্ছা, গানটা আগে শুনি, তারপর উত্তরটা দিচ্ছি। ওকে, একটুখানি গাই। হ্যাঁ, একটুখানি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখেরও জল, সে কি কেবলি দুঃখেরও শ্বাস, লোকে তবে করে কি সুখেরও তরে এমন দুঃখেরও আশ। থ্যাংক ইউ। আরে শেষ হয়ে গেল কেন? অসাধারণ, অসাধারণ। আমরা আচ্ছা একটু জানতে চাই যে ভালোবাসা কারে কয়, মানে কারে কয়? এই কঠিন স্বামী বিদেশ বাদ দিয়ে ভালোবাসা কারে কয়? এই যে আমাদের মধ্যে যেটা আছে সেটাই, সেটাই আমাদের সবার মধ্যে যেটা আছে সেটা ভালোবাসা। সবার মধ্যে আছে, মানে ভালো আর বাসার মধ্যে কোনো স্পেস নেই তো? না, পাওয়া যায় তো অনেক বাসা ভাড়া। আমি সেটাই জিজ্ঞেস করছিলাম, মানে ভালো বাসার সংজ্ঞা এক ধরনের, আবার ভালোবাসার সংজ্ঞা আরেক ধরনের। ফিরবো আমরা তোমার কাছে, তুমি আপাতত একটু অফ থাকো। গানটা হচ্ছে বলে দিই কোন গানটা, সবাই নিশ্চয়ই উত্তর শুনবে। দর্শক, এমন একটা গান আছে যেটা আপনি যে কারোর জন্য গাইতে পারবেন, তা হচ্ছে যে কারোর নাম নিয়ে গাইতে পারবেন, তা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। এই গানে আসলে সবার গান নাম নিয়ে গাওয়া যায়? এটা তো না, এটা তো সবার নামে তো বলা যায় না। তোমাকে দিয়ে এই গানটা গাওয়াবো রমজানের রোজার শেষে, তুমি অপেক্ষা করো, তোমার এত প্রিয় গান তোমাকে দিয়ে গাওয়াবো। আচ্ছা, আমরা অনুষ্ঠানের কথাই ছিলাম। টুম্পা বলছিল যে কিছু অনুষ্ঠানের কথা যেটা ভালো লাগবে এইবার ঈদে তুমি দেখবে। কোনটার কথা যেন বলছিলাম? আমি লাই ডিটেক্টরের প্রোগ্রামটার নাম ভুলে গেছি। আনন্দ নিকেতন। কয়টার সময় যাবে সামি? ঈদের দিন 12টার সময়। ঈদের দিন 12টা, একদিনই যাচ্ছে শুধু একদিনই যাচ্ছে। বাচ্চাদের নিয়ে কিন্তু এরকম অনুষ্ঠান আমার মনে হয় এইরকম করে মজা করে মানে হয় নাই এর আগে, আমার কাছে মজা লেগেছে। আমরা মায়েদের মতবাদ নিয়ে বাচ্চাদের কথা আগামীতে আরো চিন্তা করবো, কোনো সমস্যা নেই। একটু মুনের কাছ থেকে জানতে চাই, শোবিজের এবার জাঁকজমকপূর্ণ একটা আয়োজন হয়েছে, তাই না? কে কে আসছিল? আমি যে গেস্টদের পেয়েছি তারা মাহিয়া মাহিকে তো সবাই চেনেন। মাহিয়া মাহি তার হাজব্যান্ড এসেছিলেন, এবং আজকে যেই প্রোগ্রামটা টেলিকাস্ট হয়েছে সেই প্রোগ্রামে এসেছিল মিউনি আপু, লিপি খন্দকার, তারপরে এসেছে তিশা, তিশা, এবং আরেকজন মডেল এসেছিল। সবাইকে মিলে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, শুনতে পেয়েছি মাহিয়া মাহি আর মাহিয়া মাহির জামাই নিয়ে একদম গণদুলা ভাই, মানে উনার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, খুবই মজার মানুষ। সবকিছু
মানে নির্দ্বিধায় বলে দেন উনি। আচ্ছা খুব সুন্দর করে বললেন, এই জন্য আমি গ্যারাইমা। একটু চৈতির কাছে ফিরি, চৈতিও তো শোবিজ করেছো, তোমার আয়োজনে কে ছিল? আমার আয়োজনে ছিল জয়া আহসান এন্ড হচ্ছে ইন্দ্রনীল রয় চৌধুরী। এত ডিটেইল কেন? তারপরে হচ্ছে এত ডিটেইল কেন? ডিটেইল কেন? কারণ সবসময় তো আসলে সবাই দেখে কি খেতে পছন্দ করেন, এত ডিটেইল তো ঠিক না। কি খেতে পছন্দ করেন, কি কালার পছন্দ, এগুলো তো সবসময় যায়। এবার আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। কেন যে কেন এটার জন্য তো সবাই ওয়েট করছে যে মতো মানুষ জানবে এই ধরনের প্রশ্ন। সেটাই এক্স্যাক্টলি, এবং গেস্টরাও খুব এনজয় করেছে। আমাকে একটা সবাই বিশেষ wait করছে। সূত্র বলেছে এটা জয়া আহসান হতে পারে, মানে আমার সাথে কার কথা ইউ নেভার নো, হতেই পারে। তো মনে করো বিশেষ সূত্র বলছে তুমি প্রচন্ড অ্যাটাকিং মোডে ছিলে, কেন? নো অফ কোর্স নট। এটা আসলে সবাই যেন দেখে এই জন্য আসলে ওভাবে দেখানো হয়েছে। আমি মোটেই অ্যাটাকিং মোডে ছিলাম না। একই প্রশ্ন, কি খান, কি পরেন, কোন কালার পছন্দ, এটা তো আসলে কেউ আর এখন দেখতে চায় না। একটু বিরত আনার জন্য। এন্ড এটা শুধু এখানে না, বাইরে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, জয়ের সাথে কি হয়েছিল তোমার আসলে। আমিও জিজ্ঞেস করছি না অনেকবার। হ্যাঁ সি মানে উই আর সাকসেস আর কি, বুঝছো? সো সবাই ওয়েট করছে মানে অনুষ্ঠান শুরুর আগে কিন্তু অনুষ্ঠান হিট। শুরুর আগে অনুষ্ঠান। আচ্ছা একটু শালার কাছে জানতে, চুপ করে বসে আছে, কি মন খারাপ? তোমার তো কেউ বিদেশ না। না আমার কেউ বিদেশ না। শারমিনের বিদেশ, তোমার তো বিদেশ না। না আমার জন্য ঘরে বসে অবশ্যই দেখছে প্রোগ্রাম। তুমি মন খারাপ কেন? না মন খারাপ না, সিরিয়াস নিউজ পড়ে আসলাম তো, সিরিয়াস মুডে এখনো আছি। মানে এখনো ওই মুড থেকে বের হতে পারেন না। আমরা যে কোনো একটা বিজ্ঞাপনে শুনেছিলাম জাগো, ওকে ধরে একটা ঝাঁকি দিতে হবে। দর্শক শালাকে জাগাতে চাই, তবে শালাকে জাগানোর জন্য একটু সময় লাগবে। ছোট্ট একটা বিরতি নিচে ফিরবো এখনই চাঁদের হাটের সাথেই থাকুন। ঈদ নিয়ে যমুনা টেলিভিশন অনেকগুলো বিশেষ আয়োজনের একটি দেখছেন আপনারা, চাঁদের হাট। আমরা আমাদের চাঁদেদের সাথে এখানে আছি। আরো একবার ফিরে যেতে চাই চাঁদেদের কাছে। শায়লা ঘুমাচ্ছিল, শায়লাকে জাগানোর একটা ফুচকা নিয়ে আসো, শায়লা অটোমেটিক্যালি জেগে যাবে। সবাই প্লিজ শাইলার ফুচকা খাওয়ার ঘটনাটা একটু বলি। হ্যাঁ শিওর। মানে ওর হাত লম্বা, এটা ভালো। ও আমাদের অনেক খাওয়ায়। আমার চেয়ে বেশি লম্বা। ও আচ্ছা, হাত লম্বা মানে খাওয়ানোর হাত লম্বা। সেই ও প্রায় সময় খাওয়ায়। এই যে যেমন আজকে আমাদের ডিনার করেছে, আমরা নিজে সবাই খান এবং চাই অন্যকেও খাওয়ান, এই নীতিতে বিশ্বাসী। উনি খান বংশের বংশোদ্ভূত একজন, তাই তো? আসলে সবাই এখানে এত বেশি স্বাস্থ্য সচেতন। কোন জায়গা থেকে আসে জানি না, কিন্তু হ্যাঁ কিন্তু আমরা খেয়ে নেই। বিসমিল্লাহ বলে। কিন্তু আমরা কিন্তু নাম দিয়েছি উত্তরা থেকে আসে। আমরা কিন্তু ওর নাম দিয়েছি ফুচকি। আচ্ছা এরকম আর কার কি নাম আছে? একজনের নাম আছে, যেমন আমার শালার কাছ থেকে, শালের নাম যেহেতু দেয়া হলো, শালার কাছ থেকে শুনি কার কি আমার নাম? কাছে তো শালা ফুচকি সবাই নাম দিয়েছে। হ্যাঁ তুমি বলে দাও কার কি আর নাম? জেরিনের নাম হচ্ছে হাসি বেগম। দেখেই বোঝা যায়। দেখেই বোঝা যায় অবভিয়াসলি, সারাক্ষণ সে হাসে। এবং লোপার নাম হচ্ছে লোপা সুন্দরী। লোপা সুন্দরী। আর কল্লোল ভাইয়ের নামটা আমি না বলে সেটা টুম্পা আপু বলবে। টুম্পার কাছে চলে যেতে সিকোয়েন্সিয়ালি কল্লোলের নামটাকে একটু জেনে নিব। ডাক্তার সাহেব আর কি, ডাক্তার সাহেব যে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিয়ে। হ্যাঁ সেই। আচ্ছা হ্যাঁ। তবে আবার এটাও কিন্তু ঠিক যে আমি কিন্তু সবাইকে মানে ফোন অফ ফ্রেন্ড বহু লোককে কিন্তু আমি চিকিৎসা দিয়ে তুমি কি ইন্টারন্যাশনাল রোগীও দেখো? হ্যাঁ দেখি না তাহলে ফেসবুকে, মানে স্কাইপ অন করে, ফেসবুক অন করে। এখন তো আর কোনো বাউন্ডারি নাই, ফেসবুক স্কাইপে কোনো অসুবিধা মানে ভিজিটটা কি টাকাতে হয় নাকি ডলারে হয় নাকি পাউন্ডে হয়? ভিজিটের জন্য যমুনা ফিউচার পার্কে আমার কতগুলো খাবারের দোকান পরিচিত আছে। তো যখন রোগ ভালো হয়ে যায় তখন আমি তাদেরকে নিয়ে, রোগীদেরকে নিয়ে আর কি চলে যাই ওখানে যে পেট পূর্তি খাওয়াটাই হচ্ছে আমার ফিস। বাহ ইন্টারেস্টিং। তারপর আর কি নাম আছে? কল্লোল পর্যন্ত জেনেছি। শারমিনের কি নাম? শারমিনের নামটা আসলে সেভাবে দেয়া হয়নি এখনো, বাট আমার কাছে শারমিনের একটা নাম আছে। বলে ফেলো। সেটা তুমি তাহলে বলে দাও প্লিজ। এইটা শারমিন মাইকটা নিক, তারপরে বলছি। নিয়েছি। স্বামী বিদেশ। আর প্লিজ আমি টুম্পা আপুর নামটা আমি বলতে চাই, সেটা আমার দেয়া নাম। টুম্পা আপুর নামটা হচ্ছে টেম্পো। তাকে খুবই আদর করে টেম্পো ডাকা হয়। আর মুন তো অবভিয়াসলি চাঁদ, ওকে ডাকা হয়। সামির নাম আমার দেয়া হয়নি, ওকে আমি একটা ছোট ভাই হিসেবেই ডাকি। কার একটা নাম আছে? মুনের কি নাম? মুনিয়া। ওরে বাবা, ওকে আদর করে মুনিয়া ডাকি, মুন্নু ডাকি। না মুন্নু ডাকি, মানে এই মুনিয়া মুন্নু ডাকলে কিন্তু রাস্তাঘাট থেকে অনেক কিছু ফেরত চলে আসবে। এক্স্যাক্টলি। হ্যাঁ সবাই মুনিয়া ঘুরে ফিরে এসো। আচ্ছা মনু, আমরা বসতে পারছি। একটু আমরা স্বামীর কাছে যাই। স্বামীর কি নাম? স্বামীর নাম কে জানে? স্বামীর নাম কে জানে? স্বামী আমার খালাতো ভাই। কিন্তু স্বামী খালাতো ভাই? আচ্ছা স্বামী তোমার খালাতো ভাই? এক্সক্লুসিভলি অন যমুনা টেলিভিশন ফার্স্ট টাইম। স্বামী হচ্ছে টুম্পার কিন্তু খালাতো ভাই। স্বামী সবার ভাই, আমার না আমি সবার খালাতো ভাই।
তুই সবার খালাতো মানে আমি সবার খালাতো ভাই, মানে স্পেশালি টুম্পাপুর একটু বেশি খালাতো ভাই। আচ্ছা মাঝে মাঝে কি এমন ভাই হয়ে গেল কোনো মামা থেকে নাই মাঝে মাঝে কি এমন হয় কারো বাসায় ধরো যাওয়া হয়েছে, বাবা মা নাই, হঠাৎ করে বাবা মা চলে আসলে মা এটা আমার খালাতো ভাই, মানে এরকম হয়েছে নাকি কখনো? এরকম গণ খালাতো ভাই? এটা কি নিজের অভিজ্ঞতা থেকে বললাম? না জিজ্ঞেস করো, আমাকে তো কেউ খালাতো ভাই কখনো বলে না। মানে আমার মাথায় তো এই ধরনের কোনো কিছু সেন্টেন্স আসেই না। খালাতো ভাই বিষয়টা আসলে এই জন্য জিজ্ঞেস করলাম। না এটা আসলে ওইটা স্টুডিওর বাইরে, তারপর আমরা যখন মেকআপ রুমে যাবো তখন এটা মেকআপ রুমের কথা। আচ্ছা আমাদের সামি হচ্ছে ইদানিং যেটা হয়েছে, সামি হচ্ছে ফোন বন্ধ ওর একটা নতুন নাম হয়েছে, ফোন ওয়েটিং ওর একটা নতুন নাম হয়েছে। ওর ফোন বন্ধও থাকে, ফোন ওয়েটিংও থাকে এবং লেটোসেও পরিণত হয়েছে। সে এখন লেটো করে মাঝে মাঝে। ও আচ্ছা, তার মানে তো কোনো কাহিনী আছে। ছেলে বড় হয়েছে। কাহিনী আপু তুমি দেখো আমি যে বড় হয়েছি তার প্রমাণটা কিন্তু আসলে আমি এখানে এতক্ষণ পর্যন্ত দিচ্ছি, মানে এমন ভাবে চুপ করে আছি এতক্ষণ ধরে, মানে সবাই বড় ভাইরা কথা বলছে, আমি একটু মানে বড় হওয়ার ভাব নিলাম। সেই কিন্তু বাচ্চাদের সাথে এবার আবারও তোমাকে দেখা যাবে সামি, সো সেই কথা আর ফিরতে চাচ্ছি না। আচ্ছা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে একটা সেকেন্ড, সেটা হচ্ছে যে মানে আমার যে অভ্যাসটা, মানে আমি কিন্তু এখানে স্টুডিওতে বসে শো করা বা বসে কথা বলতে আমি খুব বেশি অভ্যস্ত না। মানে এই যে আমার যে ভাইটা আছেন, মানে তিনি সবসময় বসে কথা বলেন। একটু বলতে চাই তা হচ্ছে যে এই মুহূর্তে বিবাহযোগ্য কন্যার মা যারা আছেন, মানে ছেলে লম্বা 6 ফিট 3 ইঞ্চি, দেখতে সুন্দর, খুব সুন্দর কথা বলতে পারেন, তার প্রমাণ আপনারা দেখছেন। আরেকটা বিষয় তা হচ্ছে তিনি খুব সুন্দর গানও করেন। মানে এতক্ষণ ধরে সবাইকে এই জায়গায় রিমান্ডে পেয়ে উনি কথা বলছেন, আর আমি ওই জায়গায় বসে আমি চুপ করে দেখবো, হতে পারেন। ওয়েল ডান, খুব ভালো সামি, দারুন। আচ্ছা এখন আমরা সামি তুমি কিন্তু আসল কথাটাই বলনি সামি। 3 থেকে 1। আচ্ছা তুমি ব্যবহারের কথাটা বলো। এখানে একটা টেকনিক্যাল মানে আমারটা আছে, আমার লাগে না আর কি, মানে চেনা পাবো না, আটকানো আমি তার দিয়ে যমুনা স্টুডিওর সাথে বের হওয়ার সুযোগ হয় না। আমি যেটা বলছিল গানের কথা বলছিল আর কি। না আমরা গান শুনবো আসলে, মানে সবাই অপেক্ষা করে বসে আছে, অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে। আমার ওই যে বুদ্ধিও বেশি বললো, আমার বুদ্ধিটা কি আমি অন্য কারো গান গাইতে ভয় পাই, কারণ ভুল ধরার সম্ভাবনা থাকে, কারণ আমি আমার নিজের গান গাই। এটা একটা মেধা আর কি, জানা দিন আমি লিখতেও পারি। আচ্ছা আমার লেখা বায়োডাটা থেকে শুরু কারো কি শুরু কারো আমার বড় ভাই, আমার বড় ভাই অস্ট্রেলিয়া আছে এখন, ওর সুর করা লেখা আমার গানটা হচ্ছে রান এই রাত, গানের কথা রান এই রাত। হ্যাঁ একটু অনেক গুণী ছেলে, একটু গেয়ে শোনাই দুলা। আচ্ছা আমি কি বলবো, আজকেই তো বাজার দর বেড়ে গেল। আজকে বাজার দর বেড়ে গেল। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এইমাত্র আমাদের নিশ্চিত করেছে সর্বসম্মতিক্রমে জুলা জুবাইরের বাজার দর বেড়েছে এবং গানটাও গেয়ে শোনাচ্ছে এই মুহূর্তে। যে হাই তীর চিহ্ন। রান এই রাত সব পড়ে থাক কোলাহলে ভরা নিয়ন শহর, ধুলো পড়া ছবি মুছে যাওয়া স্মৃতি তোমার আমার শূন্য বাসর। রান এই রাত সব পড়ে থাক কোলাহলে ভরা নিয়ন শহর, ধুলো পড়া ছবি মুছে যাওয়া স্মৃতি তোমার আমার শূন্য বাসর। এভাবেই কাটছে অলস সময় স্বপ্নহীন, স্বপ্ন নীল ব্যর্থ প্রণয়। আমি আর কাঁদব না, হাসব না, হাসব না, নির্ঘুম রাত জাগব না, জাগব না, আর বেঁধে রাখব না এই তোমায়। না হয় তুমি আমায় দিচ্ছ ছুটি, শুধু বলো আমার ভুল ছিল কি, একলা নির্ঘুম নিঃসুপ অন্ধকারে স্মৃতিরা কাদা। না হয় তুমি দূরে যাচ্ছ চলে, কি অপরাধ নাই বা গেলে বলে, মিছে মায়ায় কেন বেঁধেছিলে, কি দোষ ছিল আমার তোমায় ভেবেই কাটছে অলস সময় স্বপ্নহীন, স্বপ্ন নীল ব্যর্থ প্রণয়। আমি আর কাঁদব না, কাঁদব না, হাসব না, নির্ঘুম রাত জাগব না, জাগব না, বেঁধে রাখব না তোমায়। আচ্ছা এই প্রসঙ্গে আমি দুটা কথা বলতে চাই, তা হচ্ছে যে মানে গানের যে কথা ছিল যে নির্ঘুম রাত জাগবো না, রাত 3টা-4টা বাজেও তোমার সবুজ বাতি দেখা যায় ফেসবুকে, 4টা-5টার সময় দেখা যায়। আর যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে
মানে তালিমটা আসলে কার কাছ থেকে নেয় গানের, কুমার শানু নাকি সোনু নিগম? আচ্ছা, আমার গানের নাকটা অনেক ভালো, এটা অনেকে বলেছে, তাই এই জন্য গান গাইতে চাই না। আর হচ্ছে গিয়ে তালিমটা কার কাছ থেকে নেয়, কুমার শানু না সোনু নিগম? এটা উপর থেকে এসেছে, মানে আর কেউ তালিম দেয়নি। যে এটা বলে কি আমাকে অফ করে দিলে? হ্যাঁ, এটা বলে তোমাকে অফ করে দিলাম। সবার নাম আমরা জানলাম, জুবাইরের নাম জানবো না? হ্যাঁ অবশ্যই, মানে একটা বিশেষ নাম আছে ফাপর। আচ্ছা, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর একটা নাম পাওয়া গেছে। এই নামের ধারাবাহিকতায় ছোট্ট একটা বিরতির ফাপড় দিয়ে নিতে চাই। ফিরছি এক্ষুনি চাঁদের হাটে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন চাঁদের হাট, সাথে আছি জুলহাস জুবাইর। আমাদের চাঁদের আমাদের সাথে আছে। আমরা সামির কাছ থেকে কি জানি শুনছিলাম, ওটা অফ। সামির প্রশ্ন, একটা ব্যাট আর একটা বলের দাম 110 টাকা, একটা ব্যাট আর একটা বলের দাম হচ্ছে 110 টাকা, ঠিক আছে? বলটার দাম, মানে ব্যাটটার দাম বলের দামের ঠিক 100 টাকা বেশি, তাহলে বলের দাম কত? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে এই বিষয়টা আমার মা খুব ভালো মতো জানে। আমি না পরীক্ষার হলে আসার আগে, খেলাধুলা নিয়ে জিজ্ঞেস করতেছি তো না, যেটা নিয়ে জিজ্ঞেস করো, পরীক্ষার হলে আসার আগে আমি খুব সুন্দর প্রিপারেশন নিয়ে আসি, আমি সব পারি। পরীক্ষার হলে আসলে আমি ভুলে যাই। আচ্ছা, ঠিক আছে, পারবা না তাই তো? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই রে মারছে, তার 8 আগে আর 8 যোগ করলে কখন এক হয়? কি আরেকবার? 8 এবং 8 যোগ করলে কখন এক হয়? 8 এবং 8 কখন যোগ করলে এক হয়? এক হয়। ভুল করলে তো এক হইতেই পারে না, ভুল করলে তো এক হবে না। 8 আর 8 যোগ করলে এক হবে? কল্লোল ভাই খুব ভালো জানবেন বিষয়টা। 8 আনা আর 8 আনা যোগ করলে পরে 1 টাকাই হয়। কল্লোল ভাই ওকে, মানে ও কিভাবে বললো যে কল্লোল ভাই ভালো জানবে, মানে কি হলো বিষয়টা? মানে কল্লোল ভাইয়ের সময় 8 আনার প্রচলনটা ছিল। কল্লোল, এটা কি হলো? এটা বয়সটা তাহলে ঠিক কত? এটা তো হচ্ছে প্রশ্নবিদ্ধ একটা বিষয়। 8 আনা তো এখনো আছে, মানে এখন দেখা যায় না, মানে 8 আনা সেই সময় তো একটু বেশি প্রচলিত ছিল। হ্যাঁ সেই সময় অন্তত, আমাদের সময় অন্তত সেই সময়ের কথা সামি কি হলো? 8 আনা একটা চকলেট অন্তত পাওয়া যেত। হ্যাঁ, এটা সামি এটা কিভাবে জানে? এই জন্য ওর নাম হচ্ছে পাকনা। এই জন্য ওর নাম হচ্ছে পাকনা। আচ্ছা, শায়লার কাছে আসি। অনেকক্ষণ পরে শায়লা সুন্দরী কথা বলেছে। শায়লা, তোমার প্রশ্ন হচ্ছে, কি এতই ঠুনকো যে তুমি তার নাম নেওয়া মাত্র ভেঙে যাবে? ঠুনকো যে তুমি তার নাম নেওয়া মাত্র ভেঙে যাবে? পারবে না, কিচ্ছু পারবে না। কে পারবে? কোন জায়গায় কোন হাই মিঠাই ভেঙে গেল? জ্ঞানীর মতো উত্তরটা আমি দেই। নীরবতা হচ্ছে এতটুকুই ঠুনকো, তুমি যখনই নীরবতার কথা বল। সে সব উত্তরগুলো জানে তো। হ্যাঁ, প্রশ্ন করতে জেনে আসছে। প্রশ্ন করো। হবে না, ওই যে 8 আনা আর 8 আনা যোগ করলে কখন, মানে 8 আনা তো বলে না, 8 আর 8 বলেছে। ওই তো 8 আর 8 মিলেই তো। আনা তো বলেন, ওই তো আনা তো বলতাম, আমি তো বলে দিছি কোন জিনিসের সাথে ঠুনকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ওই জেরিনের কাছে আসতে চাই। জেরিন জানি খুব সুন্দর গান গায়। কিছু বলবো না। বেবস কাম অন, আমরা জানি তুমি খুব সুন্দর গান গাও। কোন গানটা গাবা? কি বিপদে কেন জুবাইর? বসি, এটা নিয়ে আমরা পরে বসতেছি। কি গান গাবো? আমি আমরা বসবো বিষয়টা নিয়ে। হ্যাঁ, কোন গান? একটা বাংলা ছবির গান গাই, পুরোনো দিনে। ওকে, অবশ্যই। গানের সাথে চুলের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল চলে আসে, চলে আসে, বুঝছো? আমি আজকে থেকে আমরা প্রিলুড। ওকে, সেটাই। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য। তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছ আমায় ধন্য। বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় প্রাণের বাঁধনে। তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে।
ও অসাধারণ মানে হয় প্লেন নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিবে, নাহলে প্লেন পাহাড়ের দেশ থেকে উড়িয়ে চলে এসেছে, কালকেই চলে এসেছে। ইয়েস, আচ্ছা, আমি ছাপ দেওয়ার কোনো দরকার নেই। যে মানে চৈতির গান গাওয়ার সঙ্গে এটার যেমন একটা সম্পর্ক আছে, মানে ঠিক তেমনি চৈতি যখন গান গাচ্ছিল, মানে তুমি তখন কেন এক্সপ্রেশন দিচ্ছিলে, মানে চৈতির সময় কেন? এটা একটা বিশেষ বলার বিষয় আছে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আর চৈতি মিলে গতবার ঈদে একটা অনুষ্ঠান করেছিলাম, ছুটি রাতে লাইভ করেছিলাম মিউজিক্যাল। তখন যেটা হয়েছে, মানে চৈতি এতটাই টিউন, চৈতির কথা শুনলেই আমার ও আচ্ছা তাই এরকম হয়ে যাচ্ছে। যে আচ্ছা জুবাইর, পরশু দিনের আগের দিন রাতে সাহারি তুমি কি দিয়ে করেছিলে? ভাত, শুধু ভাত, ডাল, মুরগির মাংস, মনে আছে? মানে পরশু দিনের আগের দিন, তার আগের দিন ডাল ভাত মাছ, তার আগের দিন ডাল ভাত গরুর মাংস, তার আগের দিন ডাল ভাত ডিম। এবার বাড়ি বলছে শিওর। মানে তোমার নাম যে ফাপন না? একদম ফিরে আসি আমাদের এই গল্পে, আবার একটু গল্পে যাই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের গল্পের একদম শেষ 2 মিনিটে আছি আমরা। একটা করে শুনে নিব। ঠিক যে মানুষটা এখানে বসে আছে তার ঠিক ডান দিকের মানুষটার ভালো না লাগার একটা দিক। শায়লা দিয়ে শুরু করব। চৈতির কোন জিনিসটা ভালো লাগে না? শায়লা বলে ভালো। ও খুব ছটফট। চৈতি, লোপার কোন জিনিসটা ভালো লাগে না? লোপার সবই ভালো লাগে। এই ডোন্ট বি মডেস্ট, সত্যি কথা বলো। না, বলতে পারছি না। আচ্ছা, বলতে পারছে না। সোডিয়াম লাইট। লোপা, কল্লোলের কোন জিনিসটা ভালো লাগে না? কল্লোল ভাই না, বুঝতে পারছি কল্লোল ভাই বাসায় যাওয়া লাগবে, আমি এটা বুঝতে পারছি। হ্যাঁ বলো, কোন জিনিসটা ভালো লাগে না? সেলফি তোলার সময় তো মানে বলবো। হ্যাঁ বলো, মাঝে মাঝে বলো হেয়ার স্টাইলটা একটু মাঝে মাঝে, মানে এইদিকে কিন্তু ভাই, ওইদিকে আবার হেয়ার স্টাইলটা মাঝে মাঝে বাসায় যেতে হবে বেচারার। হ্যাঁ, সবই ভালো, খুবই ভালো, কল্লোল খুবই ভালো। শারমিনের বাসায় কিন্তু ভাবি আছে, এইভাবে দেখো না, ঝামেলা আছে। না, আমি তো ভালো বলার দরকার নেই, খারাপ বলছি। এইভাবে দেখো না, এভাবে দেখে ভালো বলতে হবে না। ও কিন্তু খুব কনফিউজ যে কি বলে ও খুব শোনার জন্য বসে আছে। আমরা সবসময় একসাথে নিউজ পড়ি, তো ভালো জানে আর কি। কি বলে? শেষ মিনিটে আছি আমরা। কি ভালো না? খুঁজে পাবে না সময়, খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, শারমিন। আমিও পাচ্ছি না, মানে আমি ভালো দিক অনেকগুলো বলতে পারবো। ও ভালো, ওরও কিছু নাই, না। সামি, আমারটা বল। মানে আগে আমার আমি জানি। হ্যাঁ, সামির ব্যাপারে কোনটা ভালো? আচ্ছা, সামি অনেক বেশি ট্যালেন্টেড, এটা আমার ভালো লাগে। আচ্ছা, এবার সামি আমারটা বল। তোমার কোনো কিছু আমার ভালো লাগে না। ভেরি গুড, এই কারণে উই আর ব্রাদার্স, লাভ ইউ ফর দ্যাট। শায়লাটা আমি বলি, শায়লা অনেক চুপচাপ, এটা আমার একদম ভালো লাগে না, কিন্তু মেকআপ রুমে অনেক বেশি কথা বলে, যেটা আপনাদের সামনে বলছে না। শেষ জায়গায় চলে আসছি, একটা গান দিয়ে বাড়ি ফিরতে চাই। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, ঈদ মোবারক। যেখানে বসে দিচ্ছেন, শুনছেন, কথা বলছি আমরা, সুস্থ ধারার যে কোনো কিছুর সাথে থাকবেন, নিজের স্বদেশের প্রতি ভালোবাসা যাতে কোনো দিকে কমতি না থাকে। শেষ করবো একটা গানে। কোন গানটা? কল্লোল ভাই শুরু করো, আমরা গলা মিলাবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। চলো, রেডি? 1 2 3। ও, আমরা একটা ঈদ মোবারক দেই সবাই। আচ্ছা, সবাই একটা ঈদ মোবারক দেই। ঈদ মোবারক। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে